অধ্যাদেশ, ব্যাংক নীতি অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ কমিশনের যে অধ্যাদেশগুলো, এগুলো রহিতকরণের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে। এই বিলগুলোকে আল্লাহর ওয়াস্তে আবার উত্থাপন করুন এবং জনগণের অভিপ্রায়কে সম্মান জানান। ব্যবসায়ীরা কখনো আওয়ামী লীগ না, কখনো বিএনপি না, কখনো জামাত না, কখনো ইউনূস সাহেবের না, ব্যবসায়ীরা সবার। ভাই, তুমি তো আমার বাসা ডাকাতি করছো, 100 ভরি গহনা নিয়ে গেছো, তুমি মাত্র 7.5 ভরি গহনা ফেরত দাও, তোমার আবার ঢুকতে দিব বাসার ভিতরে। ঠিক এই কাজটাই গভর্নমেন্ট অ্যালাউ করছে। মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ও তথ্য অধিকার অধ্যাদেশ সেটাকেও রহিত করে ফেলা হয়েছে এবং এইটার মাধ্যমে রহিত করে নতুন ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে যারা পুরনো মালিক ছিল, যারা এই মালিকানার মাধ্যমে এই এত কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে, তাদেরকে বলা হচ্ছে বাবা আয়, তোরা এখনো কিছু খাওয়া বাকি আছে, আর গুলা খায়া নিয়ে যা। যারা আগেও ভালো ছিল, যারা আগেও করোনার সময় গভর্নমেন্ট থেকে প্রণোদনা পেয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্নভাবে তাদের কোম্পানিতে এবং ব্যাংকে টাকা ইনজেক্ট পেয়েছে, তারা বিভিন্ন দলীয় সরকারের সময়ও পাবে। এইভাবেই আমরা আমাদের বাংলাদেশকে, আমরা যে 24-এর পরে যে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন বাংলাদেশ হবে, ছাত্ররা যেই এবং আমরা যারা সাধারণ নাগরিকরা নেমে কিসের জন্য চেয়েছিলাম, এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। কিভাবে হবে? কারণ আমরা যেই ক্ষমতায় যাই সে মনে করি কি, সেই আইন এমন ভাবে বানাই যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না, এই ক্ষমতাটাই আমাদের জন্য একদম পার্মানেন্ট হয়ে গেছে। গতবারেরটা যদি 17 বছর থাকে, এবারে আমি 20 বছর থাকবো। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা ভোটের মাধ্যমে দেখেছি জনগণ 51% ভোট দিয়ে আপনাদেরকে এনেছে। জনগণের প্রচন্ড আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং জনগণকে আশাহত করবেন না। আমরা চাইবো আপনারা খুব দ্রুত এই বিলগুলো উত্থাপন করবেন। রাজস্ব অধ্যাদেশ, ব্যাংক নীতি অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ কমিশনের যে অধ্যাদেশগুলো, এগুলো রহিতকরণের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে। আপনাদের কাছেই তো জনগণ সবকিছুর ন্যায়সম্মত সমাধান চায়। তাই আমরা অনুরোধ করব আপনারা এই বিলগুলোকে আল্লাহর ওয়াস্তে আবার উত্থাপন করুন এবং জনগণের অভিপ্রায়কে সম্মান জানান।